নিরাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে। কল্যাণী এমসে ডাক্তার দেখাতে এসে এই অবস্থা হবে আমরা তো কখনোই ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে সকাল 8:55 বেজে গেছে আর আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম এমস এর উদ্দেশ্যে। এমসে যাচ্ছি আজকে আমার ডাক্তার দেখানোর জন্য। কারণে ডাক্তার দেখাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। সে কিভাবে ডাক্তার দেখাতে হয়, কিভাবে টোকন করতে হয় আমাদের কিছুই জানা নেই। চলো, বলতে বলতে আমরা প্রায় 35 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি কল্যাণীতে। আর যেহেতু প্রথম দিন কল্যাণী এমসে যাচ্ছি সবটা জেনে আজকে আসবো। ভেতরে কিন্তু অনেকটা জায়গা জুড়েই এমস হসপিটালটা। তো গাড়িটা পার্কিং করে এখন যাচ্ছি যে টিকিট পাবো কিনা সেটাই দেখতে। বাইরে সিকিউরিটির কাছে জিজ্ঞাসা করলাম যে নতুন ডাক্তার দেখাবো কোথায় দাঁড়াবো। উনি আমাদের এই লাইনে দাঁড়াতে বলেছিল আর আমার হাজবেন্ড দাঁড়িয়ে পড়েছে লাইনে। আর লাইনটা দেখতেই পাচ্ছ কতটা বড় হয়েছে। তো দুর্ভাগ্য এটাই, নিরাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে। কারণ যে ডাক্তারটা আমি দেখাবো সেই ডাক্তারটা আজকে বসে না, বুধবার আর শুক্রবারই বসে। তো আবারও বুধবারের দিন আসতে হবে। তো সব কিছু ভালো মতন ইনফরমেশন নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। কি করব, এতটা বেলা হয়ে গেছে। সুরজিতের তো মাথা গরম হয়ে গেছে, রেগে গেছে। আমি বলেছিলাম যে 6টার সময় আসো, তাও এসব কোনো অবশ্য লাভ হতো না কারণ ডাক্তারই নেই আজকে। ঠিক আছে, 200-300 লোকের পরে লাইনে দাঁড়িয়ে যখন এটা শুনতে হলো যে আমি যে ডাক্তারটা দেখাবো সেটা আজকে বসে না, খুবই খারাপ লাগছিল। তারপরে চলে এসেছি, সকালে তো কিছু খাইনি, সেই কারণে হোটেলে চলে এসে আমরা নিয়ে নিয়েছি 2টো সবজি ভাত আর ডিম। খাওয়া দাওয়া কমপ্লিট করে বর চলে গেছে বিল দেওয়ার জন্য। আর আমার ননদের বাড়ি যেহেতু চাকদা, তো ভাবলাম চলো ওখান থেকে একবার ঘুরে আসি। ফল আমাদের চাকদার থেকে নিলেই ভালো হতো, তো আমরা এখান থেকেই ফল নিয়ে নিলাম। ফলগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে, জানি না কেমন হবে, যা দাম মাথায় নষ্ট। ওকে বলেছিলাম চাকদার থেকে ফল নিতে, কিন্তু ও নিল না, বললো সামনে দোকান আছে। এরপরে অবশেষে দেখা মিললো ফলের দোকানের, চাকদা বিষ্ণুপুর বাজার। ফল নেওয়া তো হয়ে গেছে আর ওনাকে পেমেন্ট করে এখন বেরিয়ে পড়বো ননদের বাড়ির দিকে। গরমের মধ্যে ওদের বাড়ি গিয়ে একটু স্বস্তি মিললো। হ্যাঁ, আর একটা কথা, আজকে আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আজকে আমি আমার ননদের বাড়ি যাব। মনে হলো আজকে যে চলো একবার ঘুরে আসি, অনেকদিন যাই না, সেই কারণেই চলে এসেছি। আর আমরা তো ওদেরকে জানাই অবধি নি যে আমরা যাচ্ছি, সবাই একটু সারপ্রাইজ পাই, সেই কারণে আমরা না জানিয়েই চলে গেছি। আর এদিকে শুনি আমার শাশুড়িও বাড়িতে ভাত বসিয়ে দিয়েছে। পরে তো আমাদের বকা শুনতে হয় যে না জানিয়ে কেন গেলাম। আমি মনে করি হুটহাট করে না গেলে কোনোদিনই সময় বের করে যাওয়া হয়। আমার ননদের বাড়ির এখানেই একটি দোকান আছে, সেখানে খুবই ভালো কোয়ালিটির কিছু নাইটি কুর্তি তোলে। ওখানেই আজকে চলে গেছিলাম কিছু নাইটি আর কুর্তি কেনার জন্য। ছিলাম তো নাইটি আনার জন্য, কিন্তু গিয়ে এই কুর্তিটা পছন্দ হয়ে গেছে বলে এই কুর্তিটাও নিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগছে এই কুর্তিটা অবশ্যই জানিও। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই কুর্তিটা। এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল কুর্তি না, এটার সাথে প্যান্ট রয়েছে, এটা 2 পিস। ভালোই লাগছিল, দেখছিলাম একবার সবগুলো ট্রাই করে যে কেমন লাগবে না লাগবে। আর আমার ননদের জন্য এই নাইটিটা কিনে দিয়েছি আর আমি এই সাদা নাইটিটা